সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি অ্যাকশন লাভার হয়ে থাকেন তাহলে এই সিনেমাটা আপনার জন্যই। ইনি হচ্ছেন কন্ট্রাক্ট কিলার, যাকে মারার জন্য টার্গেট নেয়, কন্ট্রাক্ট নেয়, তার কাজ সে ফুলফিল না করা পর্যন্ত শান্তি পায় না। সে তার নাস্তা করে স্যুট পরে গাড়ি নিয়ে সে তার টার্গেটের জন্য বের হইলো। হওয়ার পরে তার আজকে টার্গেটের কাছে সে পৌঁছাইলো। বাড়ির খুব টাইট সিকিউরিটি, দেখেন অবস্থা। এটাই হলো আন্ডারওয়ার্ল্ড বস। এখন তার নিজের লোক তাকে বলতেছে, বস আপনাকে টার্গেট করছে, কিন্তু সে বিশ্বাস করে না, যার কারণে তার অনেক বড় মাসুল দিতে তার জীবন দিয়ে। যখন সে বলে বস আপনাকে মারতে আসছে, এটা শোনার পর সে বস রাগ করে তার গালটাই কেটে দেয়, বলে আমাকে মারবে, কে এমন আছে? তখনই দেখে ছাদ থেকে একজনকে ঝুলিয়ে দিয়েছে, সে পালাচ্ছে, আর আমাদের হিরো একের পর এক মেরেই যাচ্ছে। মারার কি স্টাইল! তাকে একটা হিটও কেউ করতে পারে না। সে এই দিক দিয়ে বস তার দৌড়াচ্ছে, কিন্তু গাড়িতে উঠে দেখে গাড়ির ড্রাইভারকে এসে মেরে চলে গেছে। এদিক দিয়ে সে মারতেই আছে, গুলি করতেছে, গুলি হাতের তরোয়াল দিয়া ঠেকায় ফেলায়। কি একটা অবস্থা! এমন ফাইট না দেখে থাকলে এই ফাইট মুভি আপনার জন্যই। বসের ডান হাত আসছে তাকে মারতে, দেখেন কিভাবে তার হাতের কবজি কেটে ফেলে। আল্লাহ, ভয় লাগে, অনেক ভয় লাগে। কি অবস্থা! রিভলভার সে নিয়ে বসে আছে, তাকে মারার জন্য চলে আসছে। সে শ্যুট করে, কিন্তু গুলি লাগাইতে পারে না। গুলি লাগায় তার এক নিজের দলের লোকের উপর। তারপরে বস বলে, আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও, তোমার যা টাকা লাগে আমি সব দিয়ে দিব। টাকার কথা শুনেই সে একটা কূপ দিয়ে দেয়, যে আমি যার কাজের অর্ডার নেই তাকে আমি খালি হাতে ফেরাই না। তারপর সে নিজের বাসায় এসে তার বউকে বলে, আজকে শেষ কাজ করছি, আর এই কাজে যাব না। তারপরে ঠিক আছে বলে, তুমি বাথরুমে যাও, গোসল করে নাও। তারপরে তার বউ তার জন্য লাল গালিচা বিছিয়ে দেয় এবং সে বাথরুমে গিয়ে গোসল করে নেয়। গোসল করে শব্দ পায় বাইরে কিছু একটা হচ্ছে। সে বাইরে বের হয়ে দেখে আন্ডারওয়ার্ল্ডের কিছু ডন তাকে মারার জন্য, আরেকটা লোক মারার জন্য বলতেছে, কিন্তু সে বলে না, আমি এই কাজ ছেড়ে দিয়েছি। কিন্তু এটা বলার সাথে সাথে তার ফ্যামিলির উপর সে একটা গুলি করে। তারপর তার বউ কিছু বলতে চায়, বউকে ডাইরেক্ট মাথায় গুলি করে দেয়। তারপরে তার মেয়েকে বলে পালাও, কিন্তু মেয়ে পালাইতে যাবে, তখনই একটা গুলি করে তার মেয়েকেও মেরে ফেলে। কি একটা অবস্থা দেখছেন! সে তার মেয়েকে মেরে দেওয়ার পরে চুপ হয়ে যায়, তারপর তার মাথায় একটা গুলি করে দেয়। সে হসপিটালে ভর্তি। তার 5 বছর পর তার কোমা থেকে হালকা একটু রিলিভ হয় এবং তাকে জেলখানা থেকে মুক্তি দেয়, এবং সে হাসপাতালে ভর্তি করার পর সেই যে ডনের একজন তার স্যালাইনে ইঞ্জেকশন পুশ করে আর বলে, আমি তোর ফ্যামিলিকে মারছি, তোর মেয়েরে মারছি। ভিডিওগুলো তার আরেকজন লোকের দেখাইতে চায়। তখনই সে পিছন দিয়ে দাঁড়ায়, দেখে সে অবাক হয়ে যায়, সর্বনাশ, কোমা থেকে উঠে পড়ছে। দেখেন কি একটা অবস্থা, কেমনে করে মারলো। এইটার আজকেই শেষ দিন। এরপরে এর বাকি আরও 5 জন সদস্য আছে, সবাইকে এক এক করে মারবে। কি রিভেঞ্জ, কি স্টোরি! মানে ফাটাফাটি। কোরিয়ান মুভি লাভার যারা আছেন তাদের জন্য এই সিনেমাটা। এই সেকেন্ড বস, তারপর টার্গেট একে মারবে, এবং এই থার্ড বস এটা। আর এটা আজকের রাতের খাবার হইলো যে এইটা। সে প্রচুর খেতে ভালোবাসে, বুঝে নিত নাকি কী খেতে বলতেছি।